সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি একটা পেঁপে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পেঁপেটার জাতের নাম হলো রেডগান 2। রেডগান 2টা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তো এই কোম্পানির প্রোডাক্ট বলতে কেমন, এইটার হলো যারা রেডগান 2 মানে বীজ কিনে চারা উৎপাদন করেন তারা খুব ভালো জানেন এইটা সম্পর্কে। তো এদের জার্মিনেশনটা খুব ভালো হয় বলতে আমরা এরকমও দেখেছি যে 120 যদি আমি চারা করতে গেছি তা 120 থেকে 100টা চারাই পেয়েছি, এরকমও নজির আছে। হয়তো হঠাৎ দু একটা চারা নষ্ট হয়ে যায়, সেটা জার্মিনেশনের পরে। জার্মিনেশন ফুললি হয়, এইটা একটা ভালো গুণ। আর রেডগান 2তে আপনি দেখছেন ফলের সাইজগুলো গোল, মানে হালকা লম্বাটে, তবে এটা লম্বা বলা যায় না, এটা গোলের মধ্যে পড়ে। আর সবজির জন্য এটা অনেক ভালো একটা জাত। তো রেডগান 2 আমরা অনেক সময় বলে থাকি যে হাইব্রিড জাতের যেই পেঁপে আছে বাংলাদেশে, যেই সব পেঁপে হাইব্রিড আমরা চাষাবাদ করে থাকি বা আমরা চারা উৎপাদন করে থাকি, সারা দেশে আমরা হাইব্রিডের পেঁপের চারা সরবরাহ করে থাকি। তো এই সব জাতের মধ্যে আপনার ম্যাক্সিমাম চারাগুলোতে দেখা যায় যে গাছগুলোতে দেখা যায় যে পুরুষ হয় না বললেই চলে। এইখানে পুরুষ নেই, 100% গাছে ফল আসে। এই কথাগুলো আমরা বারবার বলে থাকি যে আমাদের এই জাতগুলো যদি আপনি চাষাবাদ করেন, এইখানে পুরুষ গাছ হবে না, মানে পুরুষ গাছ হবে না বলতে এরকম যে ফল দেবে না এরকম গাছ পাওয়া যাবে না। ম্যাক্সিমাম গাছ ফল দেবে, তবে যেই পেঁপে চাষ করেন না কেন এর পরিচর্যাটা খুব ভালোভাবে করতে হয়। কারণ আপনি দেখেন একটা গাছে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো 2 থেকে 300 টাকা খরচ হয়। তা আপনি যদি মনে করেন যে না, একটা গাছ 20-25 টাকা দিয়ে 30 টাকা দিয়ে কিনে নিয়ে লাগালাম, তাহলে আমাকে 100 কেজি ফল দেবে, এরকম কিন্তু আসলে এই চিন্তাটা করা অস্বাভাবিক, এটা স্বাভাবিক না। এটা আসলে আপনি যদি পরিচর্যা না করেন সে ফল দেবে আপনাকে, এরকম কোনো গ্যারান্টি নেই। অবশ্যই পরিচর্যা করতে হবে এবং সঠিক পরিচর্যা। আমরা সবসময় বলে থাকি যে আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনি বাগান করেছেন বা চারা নিয়ে তারপরে পরামর্শ নিতে হবে, এইরকম না। চাষাবাদ করেন, চাষাবাদ করতে গিয়ে কোনো রকমের সহযোগিতা যদি আপনাদের প্রয়োজন হয় অথবা কোনো রকমের পরামর্শ প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ফোন করবেন এবং পরামর্শ নেবেন। তা আমরা আশা করি যে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে অবশ্যই সঠিক পরামর্শ দেবে। তো প্রিয় দর্শক, আমি যেই কথাটা বলতেছিলাম, রেডগান 2 সবজির জন্য একটা খুব সুন্দর একটা জাত। আপনি দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা রেডগান 2 গাছ আছে। এটা মাটির থেকে প্রায় 18 ইঞ্চি উপর থেকে ফল দেওয়া শুরু করেছে। গাছটার গ্রোথ অনেক ভালো। তা আমরা অনেক সময় দেখিয়ে থাকি যে একদম মাটির কাছ থেকে ফল দিয়েছে। সেটা যদি শীতকালে যদি এটার চাষাবাদ করতো, শীতকালে গাছটা বড় হয় কম, মোটা হয় বেশি, লম্বায় বড়টা কম হয়। ওই সময় আপনি যদি শীতের শুরুর দিকে আপনি গাছ রোপণ করেন, দেখবেন যে আপনার ওই গাছটাতে একদম মাটির কাছ থেকেই হলো ফল দিয়ে গেছে। আর যদি গরমের সময় আপনি চাষ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছটা একটু লম্বা হয়ে যায়। তো এই গাছটা খুব একটা লম্বা হয় নাই, দেখেন 3 ফিট 4 ফিটের মতো মনে হয় হাইট হয়েছে, 4 থেকে 4.5 ফিট হয়েছে। তার মধ্যে নিচে 1 থেকে 1.5 ফিট বাদ দেন, বাকিটার মধ্যে ফল আছে এবং উপরে দেখেন জোয়ার আছে, ফুল আসতেছে এবং ফল আটকাচ্ছে, ফল ঝরছে না। আমি গাছের নিচে এসে এরকম ঝরা ফল টল পাইনি, মোটামুটি ফল দিচ্ছে আর কি। তো প্রিয় দর্শক, রেডগান 2 সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। মোটামুটি যারা সবজি চাষ করে, মানে পেঁপের সবজি চাষ করেন, এরা ভালো জানে, সারা দেশেই মোটামুটি চাষাবাদ করছে। তবে রেডগানের কিছু সমস্যা আছে, রেডগান 2 সমস্যা নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। এটার যত্নটা একটু যত্নটা ভিন্নভাবে নিতে হয়। তো ওই যত্ন এবং চাষাবাদ সম্পর্কেও আমরা আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে আপনারা যাতে এইটা চাষ করতে কোনো সমস্যার মধ্যে না পড়েন, ভালো ফল পান,
সেই রকম একটা ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেব। নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। তা আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা পেজে দেখছেন তারা পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখবেন। এবং সবজির চারা নিতে অথবা সবজির চারা উৎপাদন করতে কিংবা সবজি উৎপাদন করতে কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন। সারা দেশেই সবজির চারা সরবরাহ করে থাকি, যোগাযোগ করবেন আমাদের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।